মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহররম মাস হচ্ছে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস। এই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই মুহররম মাসের গুরুত্ব ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। মুহররম মাসের ১০ তারিখকে আমরা আশুরা বলে থাকি। আমরা অনেকেই মনে করি আমাদের বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এইজন্যেই আশুরা তথা মুহররমের গুরুত্ব। কিন্তু এটা সঠিক নয়। পৃথিবীতে যত অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এর বেশিরভাগ ঘটনা সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই মুহররমের ১০ তারিখে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। বিভিন্ন যায়িফ রেওয়ায়েত, রেওয়ায়েত জয়ীফ হলেও এটা ইতিহাসের ক্ষেত্রে গ্রহণযোগ্য রয়েছে। এরকম রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি শুরু করেছিলেন, সেই দিনও এই মুহররম মাসের ১০ তারিখ থেকে শুরু করেছিলেন। এবং হযরত আদম আলাইহিস সালাম যেদিন তার তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, গ্রহণ করেছিলেন, সেই দিনও এই মুহররম মাসের ১০ তারিখ তথা আশুরার দিন ছিল। এবং বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালামগণ তাদেরকে আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছিলেন, সেই পরীক্ষায় তারা যেদিন উত্তীর্ণ হয়েছিলেন, সেই দিনও এই মুহররম মাসের ১০ তারিখ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, তিনি দেখলেন সেখানকার ইহুদিরা এই মুহররম মাসের ১০ তারিখে রোজা রাখে। রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এই দিন রোজা রাখার কারণ কি? মদিনার ইহুদিরা বললেন, এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং এই দিনেই ফিরআউন তার দলবল সহ লোহিত সাগরে ডুবে মরেছিল। আল্লাহ তাআলা তাদেরকে লোহিত সাগরে ডুবে মেরেছিলেন, ডুবিয়ে। এই জন্যে শুকরিয়াতান স্বরূপ তারা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম নবুয়তের দিক থেকে তো আমার ভাই এবং আমার কাছের। তিনিও মুসলমানদেরকে নির্দেশ দিলেন, তোমরাও মুহররম মাসের ১০ তারিখে রোজা রাখবে। তবে তোমরা ইহুদিদের সাথে যেন মিল না হয়ে যায় আমাদের মুসলমানদের, এই জন্যে তোমরা মুহররম মাসের ১০ তারিখের আগে একদিন অথবা পরে একদিন, ৯ তারিখ ১০ তারিখ অথবা ১০ তারিখ ১১ তারিখ ২ টা রোজা রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। রাসূল বলছেন, রমাদানের পরে সবথেকে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের ১০ তারিখের আশুরার রোজা। এই জন্যে এই মাসকে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। এর অনেকগুলো কারণ রয়েছে এবং আমাদের এই মুহররম থেকে, আশুরা থেকে আমাদের শিক্ষা রয়েছে। আমরা আলোচনা শুনলাম, আলোচনা করলাম, এর দ্বারা কিন্তু আমাদের ফায়দা খুব একটা হবে না। যদি আমরা শিক্ষা নিতে পারি, তবেই আমাদের এই মুহররম মাস দ্বারা আমরা উজ্জীবিত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের যেই তাৎপর্য আমাদেরকে বলেছেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে হকের পক্ষে অবিচল থাকতে গিয়ে যে শাহাদাত বরণ করেছিলেন, বাতিলের সাথে কম্প্রোমাইজ করেন নাই, বাতিলের সাথে আপোস করেন নাই, এটাই হচ্ছে মুহররমের এবং আশুরার সবথেকে বড় শিক্ষা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেদিন বাতিলের সাথে আপোস করতেন, তবে তাকে শহীদ হতে হতো না, তাকে মৃত্যুবরণ করতে হতো না। কিন্তু তিনি বাতিলের সাথে আপোস করলেন না। তিনি হকের পথে অবিচল থাকলেন। ফলশ্রুতিতে তিনি শাহাদাত বরণ করলেন। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে বাতিলের সাথে কখনো আপোস নয়, হকের পক্ষে অবিচল থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের মুহররমের তথা আশুরার শিক্ষা। এবং আমরা এই আশুরাতে ২ টা রোজা রাখবো, একটি নয় ২ টি রোজা রাখবো। একটি হচ্ছে আশুরার ১০ তারিখে, সাথে ৯ তারিখ অথবা ১১ তারিখ একটি করে রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে হকের পথে অবিচল থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন।